সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজ হলো বৃহস্পতিবার। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার এই যে চা রেডি হয়ে গেছে, লাল চা। আর এদিকে আমার হাজব্যান্ডের খাবার রেডি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তারই মধ্যে আমার দুষ্টু চলে এসছে পড়ে। আর দুষ্টুর কালকে বলেছিলাম হাতে একটু চোট পেয়েছে, ব্যথাটা আগের থেকে কমেছে। বাবা একটু কমেছে, আমার লক্ষ্মী সোনা না। ঠিক আছে, আমার বাবার পড়া হয়ে গেছে, ওকে একটু খেতে দেবো। আর আজকে সকাল সকাল শাশুড়ি মা কুটনোগুলো কুটে দিয়ে চলে গেছে। এই যে দিয়ে এখন স্নানে গেছে। যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হবে। লাউ ঘন্ট দেখো কতটা দুভাগে কুটেছে। আর মাছ হবে। আর কালকে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা রয়েছে। তারপর আমাদের যে অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল, তোমাদেরকে বলেছিলাম, ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে বউ, ও স্বাদ ছিল, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। তা আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড যায়নি বলে ওরা আবার কি করেছে, খাবার পাঠিয়ে দিয়েছে। এবার যেই কারণে সেই খাবারগুলোও রয়েছে। তো আজকে বেশি কিছু করব না, এই লাউ ঘন্টটা করব আর মাছ রান্না করব। চিকেন আছে আর আমার বাবানের জন্য চিকেন রয়েছে, আমার বাবান চিকেন দিয়ে খেয়ে নেবে। যখন চিকেন দাও মা কোয়ালিটি এখানে জাস্ট চিকেন স্টু করে দেবে। ও চিকেন স্টুটা খেতে ভালোবাসে। তো চলো তোমরা আমার সাথে থাকো। জল খাবারে এই যে হচ্ছে পকোড়া। পকোড়া। কিসের পকোড়া? এটাতে আছে পেঁয়াজ, আছে বাঁধাকপি, আছে পেঁয়াজ, বাঁধাকপি আর আলু, চালের গুঁড়ি, বেসন আর কর্নফ্লাওয়ারের গুঁড়ি, এই দিয়ে এটাকে মাখা হচ্ছে। এবার একটু এর মধ্যে হলুদ দেবো আর লবণ দেওয়া আছে আর একটু ঝাল দেবো। এখানে চলে গেছে, এতক্ষণ জল ছিল না কলে, ওই কারণে। এই যে লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি। এবার ভালো করে মেখে নিতে এতক্ষণ হবে। কারেন্ট ছিল না তো, সেই কারণে কলেও জল ছিল না। আর তাই এক গাদা বাসন পড়ে গেছে। দেখো এক গাদা বাসন পড়ে গেছে। আমি রাখতেছি। মেকে ফাইন পেস্ট, তাই তো? এটা ভালো করে। এই বাঁধাকপি দিয়েছে নাকি? ধনেপাতা দেবো? হ্যাঁ, ধনেপাতা দেবো? দাও। আমাদের দুটো ফ্রিজ আছে, একটা হচ্ছে নিরামিষ ফ্রিজ আর একটা হচ্ছে আমিষ ফ্রিজ। নিরামিষ ফ্রিজ আর এটা হলো আমিষ ফ্রিজ। পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি। হোক, আর আমি একটু এটা নিয়ে যাব, ছাদে যাব। ছাদে একটু রোদে দিয়ে আসবো। বলো তো, এরকম গোটা জিরে কিনে আনা হয়, দিয়ে সেই জিরেটাকে রোদে দিয়ে একটু যখন মচমচে হয়ে যায়, জিরেটা একটু মুখে দিয়ে দেখে নিই, দিয়ে সেটাকে ডাস্ট করে নিই। ডাস্ট করে রেখে দিই, পুরো মাছ চলে যায়। মানে এই জিরে গুঁড়িটাই বরং তরকারিতে একটু সুস্বাদু হয়, আর কেনা জিরেটা অতটা টেস্ট হয় না। সেই কারণে গোটা জিরে বলো, ধনে বলো, কিনে এনে সেটাকে রোদ খাইয়ে এই মোটামুটি 2-2:30টার সময় নিয়ে যাব। সেই সময় গিয়ে ডাস্ট করে নেব। কিছুটা বড়ি ভেজে রেখে দিলাম, যদিও এখন লাগবে না। কিন্তু মাঝে মাঝে বেগুন পোড়া মাখা খাওয়া হয়, তখন কী হয়, বেগুন পোড়াতে দেওয়ার জন্য আবার এসে ভাজতে হয়। তো আগে থেকেই এটা ভেজে রাখলাম। আর এটা রেডি হয়ে গেছে। আর মা একটু চা খাবে, তো চা বসিয়েছি।